খসড়াটা মাত্র গতকাল দিয়েছে, তো খসড়া তো খসড়াই, আমরা দেখারও অত সময় পাই না। তবে যেভাবে খসড়াটা আসছে সেখানে আমার কাছে মনে হয়েছে স্ট্রাকচারটা দেওয়া হচ্ছে যে এইভাবে সনদটা হবে। কিছু কিছু বক্তব্য আছে, কিন্তু মূল বিষয়টা সেখানে ইনক্লুড করেনি। কী কী বিষয় অক্ষমত হলো না হলো, এই সাবজেক্টগুলো আমরা খালি রেখেছে হয়তো পরে। আমরা দলীয়ভাবে এটা স্টাডি করে তারপরে মতামত দিতে পারবো আসলে কোন কোন জায়গায় আরও ইনপুট দেওয়া দরকার। আমার কাছে মনে হয়েছে এখানে আরও কিছু বিষয় আসতে হবে। আর টাইমলাইন যেটা দেওয়া হচ্ছে 2 বছর, এটা কোনোভাবে অ্যাকসেপ্ট করা। আর এই জুলাই সনদ করার উদ্দেশ্য, জুলাই সনদ উদ্দেশ্য হচ্ছে যে গণ অভ্যুত্থানের উপরে যে একটা বড় আকাঙ্ক্ষা তৈরি, সে একটা পরিবর্তনের বিগত দিনের অভিজ্ঞতা আমাদের কী হয়েছে, সামনে যে আমরা সুন্দর দেশ করতে চাই, তার একটা সংস্কার যে হচ্ছে, সংস্কারের জন্য ঐক্যমতের ভিত্তিতে যে আলোচনাটা, এটা সনদে রূপান্তর। তো সেই জিনিসটা যদি আমরা দুটো বিষয় এখানে আছে, জুলাইয়ের চেতনা, জুলাইয়ের যে আন্দোলনটা হয়েছে, এটার যে মূল স্পিরিটটা, এটা ধারণ এটা রিফ্লেক্ট করে এবং নতুন বাংলাদেশ গড়তে হলে অতীত অভিজ্ঞতার সামনে থেকে আবার যাতে বাংলাদেশে সৃষ্টি না হয়, আবার যাতে ফেসিস্ট শক্তি যাতে আসতে না পারে, গণতান্ত্রিক বাংলাদেশ, একটি ইসলামের বাংলাদেশ, আকাঙ্ক্ষার সম্পূর্ণ বাংলাদেশ, এটাই আমরা চাই। সেই জন্য জুলাই সনদটা এমনভাবে করতে হবে যাতে একটা লিগ্যাল ফ্রেম এটা আইনগত ভিত্তি থাকতে হবে, পলিটিক্যাল সোশ্যাল এখানে ভিত্তি তৈরির জন্য পরে, যার মধ্য দিয়ে আমরা এই সনদ যখন সবাই মিলে একমত হয়ে পাস করবে, স্বাক্ষরিত হবে, আইনের প্রক্রিয়া আসবে এবং এটা দিয়ে আগামী নির্বাচনের আগেই এগুলো কমপ্লিট করে সামনে পথচলা নির্বাচন এর আলোকে সম্পন্ন করার জন্য সুনির্দিষ্ট সব কিছুতে আগামী নির্বাচন এবং ভবিষ্যৎ পথ চলতে গেলে আগামী নির্বাচন নিয়ে সূচনা করতে হবে। সুতরাং এটা আগামী নির্বাচনের আগে আমরা কথা হচ্ছে যে এটা বাস্তবায়ন করার জন্য যা করণীয় সেটা সবাই মিলে করতে হবে। এবার সরকার আশা করি সে লেগে যায়, জন্য আপনি এখন সংস্কার করবেন, কিছুদিন রেখে দেবেন, মাঝখানে নির্বাচন করবেন, তাহলে এগুলো কিছুই হবে, এগুলোই আগের মতো অতীতে যা ছিল যে লাভ সেই পুজো হবে।